আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিদের কিরাম, আমি যে আয়াত এবং আমি যে হাদিস শরীফ পাঠ করেছি, এই হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে আমি এই হাদিসের বিষয়ে প্রাসঙ্গিক কিছু হাদিস আছে, এই হাদিসগুলোর আলোচনা সংক্ষিপ্তভাবে করে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আজকে যে বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয়বস্তুটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। যে জিনিসগুলো আমরা অনেকেই জানি না, তো জানা থাকলেও গুরুত্ব দিই না, যে বিষয়টা আমাদের মধ্যে মহামারীর মতো ছড়িয়ে গেছে। বিষয়টা হলো ইসলামের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে ছবি এবং ভিডিও এর হুকুম। সাধারণত আমরা অপ্রয়োজনীয় যে ছবিগুলো সাধারণত মানুষ তুলে, বিশেষ করে প্রয়োজনীয় ছবি, যেমন আপনার পাসপোর্ট করা দরকার, আইডি কার্ড করা দরকার, আপনার ছবি আপনি তুলতে পারেন, শরীয়ত আপনাকে নিষেধ করে নাই। এছাড়া প্রয়োজন ছাড়া মানুষ যে ছবিগুলো তুলে এবং ভিডিও ইত্যাদি করে বানায়, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে জেনে না জেনে এই সমস্ত কাজে লিপ্ত আছি অনেকে। মোহতারাম হাজরিন, আমরা তো সবসময় মসজিদের মিম্বর থেকে নামাজ, রোজা, দান, সদকা, ফাজায়েল বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা শুনি, কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আমি আলোচনায় বসেছি, এই বিষয়টা নিয়ে আলোচনা খুব কমই শুনবে। খুব কম মানুষই এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করে। মোহতারাম হাজরিন, আলোচনা কম হয় এই জন্য যে বিষয়টার গুরুত্ব যে কমে গেছে, আপনারা এটা কোনোভাবে ফেলে দিতে পারবেন না। কারণ আমি আপনাদের সামনে আজকে এই বিষয়ে 10টা হাদিস বলবো। বলেন কয়টা হাদিস? 10টা হাদিস। আপনারা গনে গনে মনে রাখবেন, অনেক হাদিস আছে। সবগুলো হাদিস বলতে গেলে এই সংক্ষিপ্ত সময়ে আমি পারবো না। 10টা হাদিস সামনে রেখে আমি আলোচনা করবো আজকে। তো 10টা হাদিস, যে 10টা হাদিস আপনাদের সামনে আমি আজকে পেশ করব, এই 10টা হাদিসকে সামনে রেখে আপনারা পরবর্তী সময়ে কি পদক্ষেপ নেবেন, কি পদক্ষেপ আপনারা নেবেন, সেটা আপনার নিজেদের বিষয়, নিজেদের কাছে। আমার জিম্মাদারি উম্মতকে জানিয়ে দেওয়ার, আমি সেই জানিয়ে দেওয়ার জিম্মাদারিটা আমি পালন করব। বাকি মানার বিষয়টা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত। মোহতারাম হাজরিন, সর্বপ্রথম যে হাদিসে আলোচনা করতেছে, এটা বুখারী শরীফের 5951 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, عن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم إن الذين يصنعون هذه الصور يعذبون يوم القيامة وهم لهم أحلوا ما خلقتم. নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন বুখারী শরীফের হাদিসে, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ার, এই ছবি যারা তুলে, যারা বানায়, যারা অঙ্কন করে, ইউআযাবুনা ইয়াওমাল কিয়ামাহ,
ইউআযাবুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে। কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে। এবং শুধু শাস্তি দেওয়া হবে না, শুধু শাস্তি দেওয়া হবে না, ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম, ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম, তাদেরকে বলা হবে তোমরা যে ছবিগুলো তুলছো, যে ছবিগুলো বানাইছো, অঙ্কন করছো, এগুলোকে তোমরা জান দাও, তোমরা রূহ দাও। তারা কিন্তু এটা পারবে না। মোহতারাম হাজরিন, 1 নম্বর হাদিস গুলো মনে রাখবেন। কিয়ামতের দিন নবী হাদিস ইউআযাবুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। অন্য হাদিসে আছে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। দেখেন বুখারী শরীফ, এটাও বুখারী শরীফের 5950 নম্বর হাদিস। عن ابن مسعود رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أشد الناس عذابا يوم القيامة عند الله يوم القيامة المصورون। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব দেওয়া হবে, মানুষদেরকে সবচেয়ে বেশি আযাব দেওয়া হবে আল্লাহর কাছে কিয়ামতের দিন। কাদেরকে? আল মুসাউবিরুন, ছবি অঙ্কনকারী, ছবি যে তুলে, ছবি যে বানায়। মুহতারাম হাজরিন, এখন বলতে পারেন হুজুর হাদিসে তো নবী বলছেন যে ছবি অঙ্কন করা, এই রং দিয়ে আপনি একটা কি বানালেন, এই ছবি বানালেন, এটা তো আগের যুগের হাদিস। মোহতারাম হাজরিন, আগের যুগে তো মোবাইল ছিল না। আগের যুগে, বর্তমান তো আপনি হজে কেমনে যান, উটের সফরে যান না। হাদিসে তো বিমানের কথা নাই। বিমান হচ্ছে বর্তমান আধুনিক যুগের একটা আবিষ্কার। তো আগের যুগে মানুষ হাতে ছবি আঁকতো, আর বর্তমান কি করে, মোবাইলের ছবি তুলে। তো যুগ যেরকম চেঞ্জ হয়েছে, বিষয়টা কিন্তু সেভাবে দেখতে হবে। আগের যুগে যদি থাকতো মোবাইল, তাহলে হয়তো রাসূল মোবাইলের কথা উল্লেখ করেই বলতেন, আমি আশা করি হইতে পারে। মুহতারাম হাজরিন, তো ওইভাবে আমরা মনে করলে হবে না। তো কয় নম্বর হাদিস বললাম? 2 নম্বর হাদিস মনে রাখবেন। 3 নম্বর হাদিস মুসলিম শরীফের 2111 নম্বর হাদিস। হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل, হাদিস কুদসি। আল্লাহ তাআলা বলতেছেন, ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু খালকান খালকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বলতেছেন, আল্লাহ কিন্তু নবীর জবান দিয়ে, কথাটা আল্লাহ কিন্তু নবীর জবান দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, তাকে বলে হাদিসে কুদসি। হাদিস বেশ কম আছে। তো আল্লাহ তাআলা বলতেছেন, ওমান আযলাম মিম্মান যাহাবা ইয়াখলুকু খালকান, ওই ব্যক্তি থেকে সবচেয়ে বড় জালেম কে আছে? ওই ব্যক্তি থেকে সবচেয়ে বড় জালেম কে আছে? মিম্মান যাহাবা ইয়াখলুকু খালকান কাখালকি, আমার মাখলুকের মতো সেও মাখলুক বানানোর চেষ্টা করে, মানে ছবি অঙ্কন করে। আমি যেরকম মানুষকে সুন্দর করে তৈরি করলাম, সেও আমার এই মাখলুকের মতো একটা মাখলুক সে অঙ্কন করে, সে বানায়। আল্লাহ তাআলা বলতেছেন, যদি বানানোর প্রয়োজনীয় হয়, যদি মাখলুক তোমরা বানাতে চাও, ফালইয়াখলুকু যাররাতান, তাহলে ক্ষুদ্র যে প্রাণী আছে, ধরেন পিপিলিকা, পিঁপড়া, এই পিঁপড়ার মতো একটা মাখলুক বানিয়ে দেখাও না। আল্লাহ তাআলা বলতেছেন,
আও ইয়াখলুকু হাববাতান, যদি বানাতে চাও তাহলে একটা শস্য দানা বানাও, একটা শস্য দানা বানাও, বানায় দেখাও যে পারো কিনা। যে একই বানানোর ইচ্ছা থাকে তাহলে একটা শস্য দানা বানিয়ে দেখাও না, এই পাওয়ার তোমার আছে কিনা। আও লিয়াখলুকু শাঈরাতান, অথবা একটা জব বানিয়ে দেখাও না। আমাদের ভাষায় যদি বলি একটা ধান বানিয়ে, একটা চাউল বানিয়ে দেখাও না। সারা পৃথিবীর মানুষ যদি সবাই একসাথে চেষ্টা করে এরপরেও একটা শস্য দানা বানাইতে পারবে না। আপনারা কি বলেন, বানাইতে পারবে? কতটুক ক্ষমতা মাখলুকের নাই। মুহতারাম হাজরিন, এটা কয় নম্বর হাদিস গেল? 3 নম্বর হাদিস। 10টা হাদিস বলবো, এই ছবির বিষয়ে 10টা হাদিস বলবো। 4 নম্বর হাদিস, হাদিসটা বর্ণিত হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। হাদিসটা আছে মুসলিম শরীফে 2112 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه تماثيل أو تصاوير। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ঘরের মধ্যে প্রবেশ করে না যে ঘরের মধ্যে প্রতিমা থাকে অথবা ছবি থাকে। যে ঘরের মধ্যে প্রতিমা থাকে, ও হিন্দুরা ওই যে বিভিন্ন মূর্তি বানায় না, মানে ঘরের মধ্যে যে লটকায় রাখে, সে ঘরের রহমতের ফেরেশতারা আসে না। অথবা অনেকের বাসায় দেখবেন যে বিভিন্ন ছবি, ছোটবেলার ছবি, বা বাবা মা মারা গেছেন, বাবা মা স্মৃতি ধরে রাখার জন্য দেওয়ালের মধ্যে ছবি অনেকে লটকায় রাখে না, লটকায় রাখে দেখবেন, সুন্দর সুন্দর করে ঝুলিয়ে রাখে, লেমিনেটিং করে সুন্দর করে দেওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখে। এরকম অনেক মুসলমানদের ঘরেও দেখা যায়, আছে কিনা বলেন? তুমি থাকে এরকম, আল্লাহর ওয়াস্তে বলতেছি আপনারা সরাই ফেলবেন। কেন আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না? যে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে না, সেই ঘরের মধ্যে শান্তিও আসবে না। শান্তি আসার জন্য তো রহমতের ফেরেশতা ঢুকতে হবে, তা আপনি ঢুকার সুযোগ না করে দিন, ঢুকবে কেমনে? মুহতারাম হাজরিন, অনেকের ভাষায় দেখা যায় বাচ্চাদের খেলনার পুতুল। বর্তমান তো আধুনিক যুগ, বড় বড় পুতুল, বড় বড় আকৃতির বড় বড় পুতুল তুলা দিয়ে বিভিন্ন সুন্দর করে মানুষ বাচ্চাদের জন্য নিয়ে আসে। হ্যাঁ, এই পুতুলগুলা অনেকের ঘরে রাখে, অনেক বাচ্চারা পুতুল দিয়ে খেলাধুলাও করে। মুহতারাম হাজরিন, এই সমস্ত পুতুল, হাতি, ঘোড়া ইত্যাদি অনেক বাচ্চা থাকে না বাসায়, এগুলো থাকলে আপনি মুখটা আপনি মুছে ফেলবেন, যেরকম বা মুখটা আপনি সরাই ফেলবেন। শরীরের বাকি আকৃতিতে থাকলে সমস্যা নাই, শুধু মুখটা, যদি বাচ্চাদের খেলা দিতেই হয় মুখটা সরিয়ে ফেলবেন, যদি পুতুল দিতে হয় মুখটা সরিয়ে ফেলবেন। মুহতারাম হাজরিন, তো যে সমস্ত বাসায় এরকম ছবি ইত্যাদি থাকবে, ওই সমস্ত বাসায় লা তাদখুলুল মালাইকা, রহমতের ফেরেশতারা ঢুকবে না। কয় নম্বর হাদিস গুলো বলেন? 4 নম্বর, মনে রাখবেন। 5 নম্বর হাদিস, এই হাদিসটা মুসলিম শরীফের 2106 নম্বর হাদিস। হাদিসটা বর্ণিত হযরত আবু তালহা থেকে। عن أبي طلحة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة فيه كلب ولا صورة। ওই ঘরের মধ্যে ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা, যে ঘরের মধ্যে কুকুর থাকে অথবা কোনো ছবি থাকে। যে ঘরের মধ্যে কুকুর থাকে বা ছবি থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতারা প্রবেশ করে না। কয় নম্বর হাদিস গেল? 5 নম্বর হাদিস। 6 নম্বর হাদিস, এই হাদিসটা বুখারী শরীফের 5618 নম্বর হাদিস। হাদিসটা বর্ণিত হয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من صور صورة في الدنيا كلف أن ينفخ فيها الروح يوم القيامة وهم ليس بنافخ وليس بنافخ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
যে মান সাওয়ারা সূরাতান দুনিয়ার মধ্যে কেউ ছবি আঁকলো, ছবি বানাইলো, ছবি তুললো, কুল্লিফা আন ইয়ানফাখা ফিহা আর-রূহ, তাকে বাধ্য করা হবে সে যেন এই ছবিটার মধ্যে জান দেয়, জান দেওয়ার জন্য বাধ্য করা হবে তাকে। ওয়ালাইসা বিনাফিখ, সে জান দিতে পারবে না, তাকে বলা হবে এটা জান দাও, তুমি তো বানাইছো সুন্দর করে, এর মধ্যে জান দাও। অনেক মুসলমানের সন্তানরা ওই দেখবেন যে ভাস্কর্য বানানোর মধ্যে লিপ্ত আছে, তাদের পেশা এটা, তারা এটা বানায়। মোহতারাম হাজরিন, আমরা এই সমস্ত হাদিসের প্রতি খেয়াল রাখি। আমরা তো মুসলমান, আমাদের তো একবার হিসাব দিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। কি দরকার আছে ওই সমস্ত পেশায় যাওয়ার? এছাড়া কত হালাল পেশা আছে, ইনকাম আছে। কয় নম্বর হাদিস গেল? 6 নম্বর হাদিস। 7 নম্বর হাদিস, হাদিসটা বর্ণিত বুখারী শরীফের 2225 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل مصور في النار يجعل له بكل صورة صورها نفسها وتعذبه في جهنم. وقال صلى الله عليه وسلم إن كنت فاعلا لا بد فاعلا فاصنع الشجرة وما لا نفس له. মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুল্লু মুসাউমিরিন ফিন্নার, প্রত্যেক ছবি অঙ্কনকারী জাহান্নামে যাবে। যেই ছবি তুলে সেই কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইয়াজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসাহা, প্রত্যেক যে ছবি সে বানাইছে, তুলছে, এগুলাকে জান দেওয়া হবে। আল্লাহ তাআলা তাদেরকে জান দিবেন। জান দেওয়ার পরে ফাতুউযিবা বিহি ফি জাহান্নাম, তার সাথে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। ওই ছবিগুলাকে, ওই মূর্তিগুলাকে জান দেওয়ার পরে তার সাথে ওই জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবীদেরকে, যদি তোমাদের ছবি তুলতেই হয়, যদি তোমাদের ছবি অঙ্কন করতেই হয়, ছবি বানাতেই হয়, তাহলে কি করবে জানো? ফাসনাইশ শাজারা মা ওয়া লা নাফসা লাহু, ওই গাছ ইত্যাদির ছবি তুলবা যার কোনো জান নাই, যার কোনো জান নাই, ওই সেই জিনিসগুলোর কি ছবি তোমরা তুলতে পারো, সমস্যা নাই। আপনি কোনো জায়গায় ঘুরতে গেছেন, ভ্রমণে গেছেন, বেড়াইতে গেছেন, কক্সবাজার গেছেন, রাঙ্গামাটি, বান্দরবন, বিভিন্ন জায়গায় গেছেন আপনি এই আল্লাহর সৃষ্টি দেখার জন্য। সেখানে গিয়ে নিজের সেলফি ইত্যাদি না তুলে ওই আল্লাহর এই কুদরত, আল্লাহর সৃষ্টি, সাগর, পাহাড়, গাছপালা, এগুলো তুলতে পারবেন। এগুলো তুললে কি নাই কোনো সমস্যা নাই। নবী বলতেছেন যেগুলোর জান নাই এগুলো তুলতে পারবো, এগুলো তুললে কি নাই কোনো সমস্যা নাই। কয় নম্বর হাদিস গেল বলেন? 7 নম্বর হাদিস গেল। 8 নম্বর হাদিস, হাদিসটা বুখারী শরীফের 6179 নম্বর হাদিস। আমি কিন্তু সব বুখারী মুসলিমের হাদিস বলতেছি, এই হাদিসগুলো বলতে পারবেন না জয়ীফ হাদিস বা দুর্বল হাদিস, সবগুলো বুখারী মুসলিমের, অধিকাংশ বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। হাদিসটা বর্ণিত হয় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। عن عائشة رضي الله تعالى عنها قالت دخل علي النبي صلى الله عليه وسلم وفي البيت قراب فيه صور فتلون وجهه ثم تناول السدرا فهتكه وقالت قال النبي صلى الله عليه وسلم إن من أشد الناس عذابا يوم القيامة الذين يصورون هذه الصور. বুখারী শরীফের এই হাদিসের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ঘটনা উল্লেখ করতেছেন। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আসলেন। দাখালা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিল বাইতি কিরাম, এবং ঘরের মধ্যে একটা ফটোযুক্ত হালকা পর্দা ঝুলানো ছিল। ফটোযুক্ত একটা পর্দা ঝুলানো ছিল বাসার মধ্যে, বাসার সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন,
আসার পর দেখলেন ফাতালাওয়ানা ওয়াজহুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। তিনি রাগান্বিত হলেন, তিনি এটা দেখে রাগান্বিত হলেন। সুম্মা তানাওয়ালা সিতরা, এরপর তিনি পর্দাটা নিলেন। ফাহাতাকা, এরপর এই পর্দাটা তিনি ছিঁড়ে ফেললেন। পর্দাটা নিয়ে কি করলেন? ছিঁড়ে ফেললেন। ওয়াকালাত, এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে এরপরে ছিঁড়ে ফেলার পরে ছবির পর্দাটা ছিঁড়ে ফেলার পরে নবী আলাইহিস সালাম বলতেছেন ইন্না মিন আশাদ্দিন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইউসাউবিরুনা হাযিহি সুওয়ার, কিয়ামতের দিনে সবচেয়ে বেশি আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে যারা এই সমস্ত ছবি তুলে, এই সমস্ত ছবি বানায়, এই সমস্ত ছবি যারা অঙ্কন করে, তাদেরকে কিয়ামতের দিনে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। মুহতারাম হাজরিন, এই হাদিস থেকে কি বুঝলাম আমরা? কোন প্রকারের ছবি, অপ্রয়োজনীয় কোন প্রকারের ছবি তোলা যাবে না, বানানো যাবে না, লটকানো যাবে না। কয় নম্বর হাদিস গেল? 8 নম্বর হাদিস গেল। 9 নম্বর হাদিস, হাদিসটা বর্ণিত মুসনাদে আহমদের। হাদিসটা বর্ণিত মুসনাদে আহমদের মধ্যে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন হাদিসটা। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن جبريل قال للنبي صلى الله عليه وسلم إنها ثلاث لن يلج عليك ملك ما دام فيها واحد منها। জিবরিল ফেরেশতা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলতেছেন, তিনটা এমন জিনিস আছে, এই তিনটা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে তিনটা জিনিস থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো ফেরেশতা আপনার কাছে আসবে না। কয়টা জিনিস বলেন? তিনটা জিনিস। 1 নম্বর কালবু, কুকুর। কুকুর থাকলে আপনার কাছে কোনো ফেরেশতা আসবে না। 2 নম্বরে জানাবাতুন, জুনুবি কোনো মানুষ, অর্থাৎ যার গোসল ফরজ হয়েছে, যার গোসল ফরজ হয়েছে এমন মানুষকে বলে জুনুবি। এই জুনুবি ব্যক্তি যদি আপনার কাছে থাকে তাহলে আপনার কাছে কোনো ফেরেশতা আসবে না। কয় নম্বর গেল? 2 নম্বর। 3 নম্বর সূরাতু রূহিন, কোন জানদার প্রাণীর ছবি, কোন জানদার প্রাণীর ছবি। তিনটা জিনিস যদি আপনার কাছে থাকে কোনো ফেরেশতা আসবে না। কয় নম্বর হাদিস গেল? 9 নম্বর। 10 নম্বর হাদিস, 10 নম্বর হাদিসটা বুখারী শরীফের 5960 নম্বর হাদিস। হাদিসটা বর্ণিত হয় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال وعد النبي صلى الله عليه وسلم الجبريل, একদিন জিবরিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ওয়াদা করলেন আসার জন্য, যে আমি অমুক দিন আসবো যে কোনো কাজে। ফারাত আলাইহি হাত্তা ইশতাদ্দা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল ফেরেশতা আসতে বিলম্ব হয়ে গেল, অনেক বিলম্ব হয়ে গেল। হাত্তা ইশতাদ্দা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি এই বিলম্ব হওয়াটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পীড়াদায়ক হয়ে গেল, কষ্টকর হয়ে গেল। নবী অপেক্ষা করতেছেন, জিবরিল তো আসার কথা ছিল, জিবরিল আসতেছে না কেন? ফাখারাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে গেলেন। ফাশাকা ইলাইহি মা ওয়াজাদা, তিনি যে কষ্টটা পাইছেন, জিবরিল আসার কথা ছিল, টাইম অনুযায়ী সে আসাতে দেরি করছে, এই অভিযোগটা জানাইছে কাকে? নবী, জিবরিল ফেরেশতাকে নবী জানাইছেন। জানানোর পরে জিবরিল ফেরেশতারা বলতেছেন, জিবরিল ফেরেশতা বলতেছেন ক্বালা লাহু ইন্না লা নাদখুলু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন, আমি আপনার ঘরের মধ্যে ঢুকতে পারি না এই জন্য যে ঘরের মধ্যে একটা কুকুর ছিল, একটা কুকুর ঢুকে বসেছিল। আপনারা হয়তো খেয়াল করেন নাই, কুকুর ঢুকে বসেছিল। আমরা ফেরেশতারা প্রবেশ করি না ওই ঘরে যে ঘরের মধ্যে কোনো ছবি থাকবে বা কোনো কুকুর থাকবে। মুহতারাম হাজির, এই 10টা হাদিস আপনাদের সামনে ছবি বিষয়ে পেশ করা হলো। এখন সিদ্ধান্ত আপনারা নেবেন, এই মোবাইলের মধ্যে কোনো অপ্রয়োজনীয় ছবি তুলবেন কিনা। এখন যদি আপনারা যদি কেউ চেক করে আর কি, যে আপনার মোবাইলের মধ্যে কয়টা ছবি আছে, দেখলেন যে মোবাইলের মধ্যে অপ্রয়োজনীয় শত শত ছবি আছে, আপনারা বলেন তুলে। এই সমস্ত আলোচনা অনেক মানুষ করবে না। এই যে আমি আজকে যে ছবির বিষয়ে, ভিডিওর বিষয়ে আলোচনাটা করতেছি, অনেক জায়গায় আলোচনা শুনবেন না, কারণ অনেকেই ছবি এবং ভিডিওতে লিপ্ত আছে।
যার কারণে এই সমস্ত কথা তারা বলতে পারে না, কারণ নিজের উপরে আসবে বলতে গেলে। মোহতারাম হাজরিন, এই জন্য যে বিষয়ে হাদিসে কড়া ভাবে আছে আশাদুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব দেওয়া হবে। কি প্রয়োজন আছে ছবি তুলে রাখার? হ্যাঁ, আপনার প্রয়োজন আইডি কার্ড বানাবো, আপনি আইডি কার্ডের ছবি তুলেন, ইসলাম শরীয়তে আপনাকে নিষেধ করবে না। আপনার প্রয়োজন, আপনি হজে যাবেন, বিদেশে যাবেন, পাসপোর্টের ছবি দরকার, বানান, আপনি ছবি তুলেন, কোনো সমস্যা নেই, ইসলাম নিষেধ করে না। প্রয়োজন ছাড়া ছবি ইত্যাদি ভিডিও বানানো, অনেকে তো এটাকে পেশা হিসেবে নিয়ে নিচ্ছে, ভিডিও বানায়, তারা ইনকাম করে, টাকা ইনকাম করে। হারাম হারাম হারাম, এই ইনকাম সম্পূর্ণ হারাম। পৃথিবীর কেউ এই টাকা হালাল করতে পারবে না। ভিডিও বানিয়ে যে টাকা ইনকাম মানুষে করে অনলাইনের মধ্যে, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইত্যাদি ইত্যাদির মধ্যে ভিডিও বানিয়ে যে ইনকাম করে, এই ইনকাম সম্পূর্ণ হারাম। পৃথিবীর কেউ এটাকে হালাল বানাইতে পারবে না, হালাল ফতোয়া দিতে পারবে না। মোহতারাম হাজির, কিন্তু আমাদের মুসলমানের অনেক সংখ্যা এই সমস্ত কাজে, তাদের পেশাই এটা। তারা সারাদিন ব্যস্ত আছে, মানে কোনটা বানাবে, কোনটা কি করবে, কত ডলার ইনকাম করবে, লিপ্ত আছে, এই চিন্তায় আছে। হারাম ইনকাম করার পরে, এই হারাম সম্পদ ভক্ষণ করার পরে আরাম আসবে না। দেখবেন যে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, অমুক বিপদটা চলে আসছে, 1 লাখ 2 লাখ 5 লাখ চলে গেছে। এই টাকার মধ্যে কোনো বরকত নাই। হারাম ইনকামের মধ্যে যে ইনকামটাই যেভাবেই মানুষে করুক, হারাম ইনকামের মধ্যে কোনো কি নাই, বরকত নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে বিষয়ে আলোচনা করা হয়েছে, এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।